প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পালং শাক অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকে একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি ভাত দুটোর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এক বান্ডিল পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি, শাকগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলিকে কেটে নিয়ে ফিরে আসব। তো আজকের রেসিপির জন্য শাকগুলি যতটা পারা যাবে ছোট করে কেটে নিতে হবে। তো শাকগুলিকে কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম, তার সাথে এখানে 1.5 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ ছোলার ডাল, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা ধনে, আর দিয়ে দিলাম এখানে 7 থেকে 8টা গোলমরিচ। এখন সমস্ত মশলা খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মশলাগুলিকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব, আর সামান্য একটু জল দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়ার মধ্যে এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটি একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন কুচি। তো এখানে 4 থেকে 5টা রসুন আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুন হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। তবে আপনারা এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও এখন সমস্ত উপকরণের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। পালং শাকের অনেক রকমই রেসিপি খাওয়া হলো, তবে এই শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে পালং শাক বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। পেঁয়াজ এই পর্যায়ে হালকা কালার আসলে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পালং শাক অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকে খেতে পছন্দ করে না। তবে এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় সকলে কিন্তু আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। টমেটোটাও সব উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে এখানে অ্যাড করবেন। এই পর্যায়ে লবণও অ্যাড করে দেবো, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম ছোট বাটির 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পালং শাকগুলি। এখন মশলার সঙ্গে পালং শাক দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেব। আর পালং শাক যেহেতু খুব নরম একটি শাক, তাই এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, আর শাকটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও ওপর নিচ খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এখানে আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছি সেই মশলাটাই এই পর্যায়ে অ্যাড করে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণে আজকে পালং শাকের রেসিপিটি এতটাই টেস্টি তৈরি হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তাই ধুয়ে কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। তো সমস্ত মশলা এখন পালং শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ অবধি রান্নাটা করে নিতে হবে। পালং শাক খুব নরম একটি শাক, তাই রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দারুণই সুস্বাদু। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব।
আজকের রেসিপিটি এরকমই মাখো মাখো টাইপেরই হবে। তো আর 2 মিনিট সময় নিয়ে আমি এইভাবেই নাড়াচাড়া করে রান্নাটি করে নেব। আর এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেহেতু তিল আর বাদাম পেস্ট আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদমই রেডি গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করার জন্য। খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।